সুপ্রিয় দর্শক, এখন চলছে চৈত্র মাস আর ইংরেজিতে আজকে 23 তারিখ, মার্চ মাসের 23 তারিখ 2026 সাল। তো এই সময়টায় আমাদের চৈতালি ফসল কিন্তু জমি থেকে কাটা হয়, যার কারণে লেদা পোকার অ্যাটাকটা কিন্তু একটু বেশি হয় অন্যান্য ফসলগুলোতে, যে ফসলগুলো উত্তোলন করা হয় না অর্থাৎ জমিতে থাকে সেইগুলোতে। তো এই যে দেখুন আমাদের নতুন একটি বাগান, এই বাগানটায় আমরা কিন্তু গত 4-5 দিন আগে আমরা লেদা পোকা দমনের জন্য অ্যামেট্রিমেনজয়েড দিয়েছিলাম এবং তাও মাত্রাটা একটু বেশি দিয়েছিলাম। তারপরেও আবার নতুন করে দেখুন এই যে লেদা পোকা এগুলো ডগা খেয়ে নিছে। হ্যাঁ, আরও যেগুলো খেয়েছিল ওইগুলো আমরা কেটে ফেলে দিছি গতকাল এবং আজকে মিলে প্রুনিং করছি। এই যে দেখুন ডগাগুলো উনি খেয়েছে, ওই যে ওটাও মাথা ঝাঁঝরা করে ফেলছে। তো দর্শক, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সময়টা আপনাদের এই লেদা পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা দমনের জন্য বিশেষ করে যত্নশীল হতে হবে ড্রাগন চাষিদের জন্য। আমি বলবো শুধু ড্রাগন চাষি না, এই ক্ষেত্রে আপনার অন্য যে সকল ফসলেই মাঠে থাকবে, বিশেষ করে যাদের ডগা কাণ্ড নরম, এই শখগুলোতে এখন একটু ডোজটা বাড়িয়ে দিয়ে স্প্রে করতে হবে আপনার লেদা পোকা বা হচ্ছে আপনার ডগা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী যে পোকা, এটা দমনের জন্য এটা একটু বাড়িয়ে দিতে হবে, অথবা আপনার গ্রুপ চেঞ্জ করে ভালো মানের গ্রুপ দিতে হবে। এই যে দেখুন দর্শক, তো আরও কিন্তু আমরা ডগা ছেটে ফেলেছি যেগুলো রাখার মতোই ছিল না। তো ডগা কমের জন্য আমরা কিছু তারপরে রেখেছি আর কি এগুলো। তো এই সতর্কতা কিন্তু এখন নিতে হবে, মানে এখনই আপনি নিতে হবে। আপনার যারা আমাবাসা কীটনাশক স্প্রে করেছেন তাদেরকে বলবো আবার ভালো কোয়ালিটির আপনার লেদা পোকা দমনের বা আপনার হচ্ছে ফল ছিদ্রকারী ডগা ছিদ্রকারী পোকা দমনের জন্য কীটনাশকটা স্প্রে দিয়ে দেন খুবই দ্রুত। ড্রাগন চাষি যারা আছেন তারা দিয়ে দেন, বিশেষ করে যাদের ডগা এখনও ডেভেলপ হয়নি তারা তো অবশ্যই। অন্যান্য ফসল যাদের মাঠে আছে, যাদের ডগা কাণ্ড পাতা নরম, তারাও কিন্তু এই কাজটা করবেন। এই ক্ষেত্রে আমরা আজকে স্প্রে দিচ্ছি হচ্ছে অ্যামেটিন এবং থাইমাথাক্সম, এই দুইটা সমান্বিত আমরা স্প্রেটা দিচ্ছি, যেটা মিমপেক্সের আলটিমা প্লাস ওইটা আমরা স্প্রেটা দিচ্ছি। এর সাথে আমরা 55 নিয়েছি যে কীটনাশক আছে অটোকপ কেয়ারের নাইটো, এই দুইটা আমরা স্প্রে দিচ্ছি আর কি কীটনাশক হিসাবে। তো প্রত্যেকটার মধ্যে 2টা করে আপনার উপাদান রয়েছে, মোট 4টা উপাদান কিন্তু স্প্রে হচ্ছে। তো এখানে খুবই গুরুত্ব দিতে হচ্ছে, কারণ আমাদের এই বাগানটার ডগা এখনও অনেক ডগায় ডেভেলপ হয়নি, যার কারণে এই ডগাগুলো আমাদের ডেভেলপ করে নিতে হবে। এখন সামনের মাস থেকে ফুল আসা শুরু হয়ে যাবে বাণিজ্যিকভাবে। তো কাঙ্ক্ষিত যে ডগা হেলে পড়ছে সে ডগা কাঙ্ক্ষিত মাত্রায় নয়, এই জন্য কাঙ্ক্ষিত মাত্রায় ডগা নেওয়ার জন্য আমাদের নতুন আরও কিছু ডগা লাগবে। তো এই জন্য আর কি আমাদের এই বাগানের জন্য এখন এইটা আমরা খুব গুরুত্ব সহকারে স্প্রেটা দিচ্ছি। তো আপনারাও যারা আছেন এরকম কন্ডিশনে অথবা পুরাতন বাগান হলেও যাদের ডগা এখনও ডেভেলপ হয়নি, তারা অবশ্যই আপনারা থাইমাথাক্সম এবং অ্যামেটিনে 2টা সমান্বিত দিবেন, সাথে 55 সিটাও স্প্রে দিবেন। এতে মোটামুটি আশা করা যায় যে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই হচ্ছে আর কি মানে মেসেজ আপনাদেরকে। অবশ্যই খুবই গুরুত্ব সহকারে এটা ভালোভাবে আপনারা ভিডিওটা দেখবেন। গ্রুপের নামগুলো বলছি, কীটনাশকের নাম বলেছি, কোম্পানির নামও বলেছি। আপনারা যদি গ্রুপ মিলান তা অন্য যে কোনো কোম্পানি হলেই দিবে, হলেই আর কি দেওয়া যাবে, সেজন্য গ্রুপটাও আর কি বলে দিয়েছি আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা কৃষির সাথে জড়িত আছি, তো এই বিষয়গুলো আমাদের যদি মাথায় না থাকে, আমাদের ড্রাগনে 2টার সময় প্রচুর পরিমাণে আপনার এই লেদা পোকা বা হচ্ছে ফল ছিদ্রকারী ডগা ছিদ্রকারী অ্যাটাক করে। একটা হচ্ছে যে এই সময়টায় চৈতালি ফসল এখন মাঠের খেসারি
কলাই, মসুর, ধনিয়া থেকে শুরু করে এক কথায় গম, মানে চৈতালি ফসল যত আছে সবই এখন আর হারভেস্ট করা হচ্ছে। তো এই জন্য এই প্রবলেমটা কিন্তু হয় আর কি। আর একটা সময় আপনাদের আসে, ওই সময়টা তো দর্শক আর একটা সময় হয় প্রবল আকারে অ্যাটাক করে। ওই সময়টাও আপনাদের সামনে যখন আসবে তখন আপনাদেরকে জানাবো। তো এখন হচ্ছে এই মার্চ মাসের এই সময়টা হয়। আরেকটা সময় আপনাদের যখন আসবে তখন তার আগেই আপনাদেরকে জানিয়ে দেবো। হচ্ছে এই দুইটা সময় সিরিয়াসভাবে আপনার লেদা পোকা বা ফল ছিদ্রকারী, ডগা ছিদ্রকারী স্প্রে দিতে হয়। এছাড়া অন্যান্য সময় সিম্পল যে ওষুধগুলো আছে সেগুলো দিলেই মোটামুটি এটা দমনে রাখা যায়, তখন এত ইয়ে থাকে না আর কি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।